তো এই যে দেখেন কি সুন্দর পকোড়া, খাইতে মনে হয় খুব ওয়াও হবে। আসসালামু আলাইকুম গাইস, তো আপনারা তো জানেন না যে আমাকে নোয়াটা বাজারে নতুন একটা ক্যাফে হয়েছে। নোয়াটা বাজারে কয়দিন ধরে মানুষজন খালি সমালোচনা করতেছে। তো এই ক্যাফের খাবার দাবার বলে খুবই সুস্বাদু, ডেঞ্জারাস। তো নোয়াটা বাজারে আবার ক্যাফে হয়েছে, এইটা আবার ক্রিয়েটিভ বাবু ভাই জানবে না, এটা তো হইতেই পারে না। তো আমি আবার সুশিক্ষিত মানুষ, হেন্নিকে ভাবলাম আমি একা খাবো, আপনাকেও নিয়ে খাই। হেন্নিকে ভাবলাম আপনাকেও একটু জানাই দেই, যাতে আপনারাও এসে সন্ধ্যায় বসে একসাথে খাবার পারেন। তো এই জায়গা আবার সকালে মনে করেন খিচুড়ি বানাই, খিচুড়িটা আবার মনে করেন খুব টেস্ট, ভারী ডেঞ্জারাস। তারপরে আবার রাইত হইলে সন্ধ্যা হইলে আবার শুরু হয়ে দেয় পকোড়া বানানো। তো মুরগির মাংস দিয়ে মনে করেন খুব সুস্বাদু করে পরিচ্ছন্নত ভাবে মনে করেন পকোড়া ঠকোড়া বানানো। এইটা আবার আমি আবার খাবার গেলাম বাড়ি টেস্ট করা, তারপরে দেখলাম কি হেভি টেস্ট, মনে করেন সেই স্বাদ আমি খাই আবার মনে করেন। তো উত্তেজিত হয়ে আবার ঘরের পিছে আবার একটা পুকুর আছে, পুকুরির পাশে আবার একটা ঘাটলা আছে, ঘাটলায় বসে বয়স দিবা লাগে। তারপরে ভাবলাম যে আমার কাছে মনে হয় টেস্ট লাগে, তারপরে দেখি কি দোয়ানের সামনে মেলা মানুষ, তারপরে ভাবলাম যে মনে হয় ভালোই সুস্বাদু টেস্ট হয়েছে মনে হয়। তো এই জায়গা আবার মেশিংয়ের কফিও পাওয়া যায়। তারপরে আমি মনে করেন 3-4টা ঠাসাই দিলাম, তারপরে ভাবলাম যে রাইতে আবার ঘুমেন পাল্লি হয় নাকি পাগলামি সাগলামি হইতে পারে রাইত বেড়ে, আল্লাহ জানে। তো এত বড় ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর ক্রিয়েটিভ বাবু ভাই একটু দিনকাল খুব অভাবে যাইতেছে, এর নিকে সবাই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিন।